কি যে ভাইরাল হওয়ার জন্য বেটা চেষ্টা করতেছে, জনগণ তো অ্যাকসেপ্ট করে না। কথা কন না কেন? আরে ভাই, যেটা প্রধানমন্ত্রী যেটা হাত দেয় না, যে চ্যাপ্টারে বাংলাদেশের কোন মন্ত্রী বলে না তুমি কিনলে ভাইরাল। ভাইরাল তো মমতাজ হয়েছে, ভাইরাল তো পরিমণি হয়েছে। কথা কন না কেন? অন্য ভাবে ভাইরাল হবে না। ভাইরাল আর কত সুরাত আছে। ইলিয়াস রহমান জিহাদি তো ভাইরাল, বিড়ি খাওয়ার স্টাইল দেখা যায়। হ্যাঁ, কথা কন না কেন? কতজনে কমেন্টে লেখছে, আমি দেখি তো মিডিয়ার আমার দেখে, এই যে আজরাইল গুলো চাই রয়েছে দেখছেন, এগুলা বাটপার, কিন্তু বিশ্ব বাটপারেনি। কোন জায়গা আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোন জায়গা কোন নেতারে কি কইছি ওইটাই ছাড়ে। আরে বেডা, বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে এরা বুক ভরা কলিজা, ইনশাল্লাহ বলেন। তার ভিতরে গোপালগঞ্জের যে কয়জন আছে, কয়জন মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে একটা মালাকা দিয়ে তৈরি করছেন। অর্থ সম্পদ আইজ আছে কাল নাই, কথা বলে না কেন? ক্ষমতা আইজ আছে কাল নাই, কিন্তু বাজান একটা জিনিস কোনোদিন ক্ষয় নাই, জয় ছাড়া। যে ব্যক্তি কোরআনের জন্য মেহনত করেছে, এই লোকটির কোনোদিন ক্ষয় নাই। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আমার মন খারাপ, এক চাচার মুখই খোলে নেই, মুখ খোলে নেই, আল্লাহ খুশি। আমি কোন চাচারে দেখাইছি, আপনি আবার আমতা চিল্লা পাল্লা করেন না। আমি দেখাইছি এক চাচার খুঁজে আমার কইন না। আবার আমি জানি আপনার সব ভালো মানুষ, আর এত রাত পর্যন্ত বসে রয়েছেন, একটু না হাসালে তো আবার ঘুম ধরবো। কিছু কিছু চাচা আছে, চাষির কাছে বেল নাই, খেতার নিচে যাইতে দেয় না, বারেন্দায় বেড়ারে ফেলাইতে হয়। আবার মসজিদে যে থাকতে আমার এই ডরে বেড়ায়, দেখে যে এখানে কোন বাতাস নাই, ঘুমের সিস্টেম। চাচা এখানে খালি ফার্মের মুরগির মতো জিমায়, যেখানে আরামের জায়গা, ওয়াজাই জিমায়। আর এটার আশেপাশে জানেন, খান শাহজাহান সাহেব যদি এখানে একটা মাহফিল করে, সে যদি একটা মিটিং করে আমলিগদের নেতাদের, দেখবেন পুলিশ লাগবে অন্তত 150। এখানে একজনের পুলিশ আছে, আছে কজন টুপিওয়ালা হুজুর, আর যে সভাপতি হেতে একবার মাটির মানুষ, হ্যাঁ ঘুষাইলো, হ্যাঁ দৌড়মার বারাক দিতে কিছু কইব না, প্রতিবাদ করালো। আর আমি হুজুরে কিছু কইলে তো দিমু দৌড়। দেখেন, তারপরে কোনো পুলিশ লাগে না। কারণটা কি জানেন? বিশ্বনবী বলেছেন, হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাযারাত আলাইহিমুস সাকিনা। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গা বৃষ্টির মতো রহমত সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। যে যত জোরে কইবেন লাভ হবে। দেখি আর একবার করে দিই। আরে ভাই, একটু ফজিলত বলি তারপরে কও। আমরা বাঙালির তো লাভ দেখলে লাভ পাই। এক নেতা দেখলাম, এই যে রাস্তা যেই ভাঙ্গা ভাঙছে, মেম্বার চেয়ারম্যান কে মরছে না গেছে আল্লাহ জানে। কথা বল না কেন? আজকে সারাদিন ছিলাম বাইতে টাকা, আমার বাড়ি কিন্তু দূরে না। আপনাকে সব মাদারীপুর গাড়ি কিন্তু আমার বাড়ির কাজ দিয়ে যায়। মাদারীপুর সার্বিক গাড়ির যে কটা কাউন্টার আছে, সুপারভাইজার সবগুলো আমার বাদরা, অধিকাংশ সুপারভাইজার গুলো আমার বাড়িতে গেছে, মাদ্রাসায় গেছে, আমার মসজিদে গেছে। আমি যে মসজিদ করছি এখন তো 3 কোটি টাকা আমার চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যা দেখবেন এই সার্বিক কাউন্টার, এই যে ওনার ভাই আছে কই জানে, এই যে আপনি, ও আমার মসজিদে যাইয়া দেখকে আশ্চর্য হয়ে গেছে। আমার অফিস প্রাণ ভরে দোয়া করে দিয়ে আসছে, আমার এতিম ছাত্রদেরকে টাকাও দিয়েছে। আমার আব্বা মারা গেছে, দোয়া করেন। ও বাবা, আমি কেন বলছি জানেন? একটা মাত্র কারণে। সারাদিন বাড়িতে ছিলাম, আমার এলাকার ইলেকশন, রাগদিন ইলেকশন হলো, সর্বসুন্দরী ইলেকশন হলো 28 তারিখ, 3 দিন পরে। আজকেই শেষ। আপনার কথা 28 তারিখ না? আল্লাহ কারে বানাই বা জানি না, তো ওই বেটার এলাকায় দিয়েও জানি রাস্তা দিয়ে একবার দুবার আইছে। কথা কন দেখে। আমি আজকে আমার চেয়ারম্যানকে কইছি, চেয়ারম্যান আমার খুব ভালোবাসে এবং ভয়ও পায়। কয় ভাই, তুমি আমার মানুষের সামনে অপমান করো না, আমার কাছে দোয়া চাই, তোমার মুখে কোনো ট্যাক্স নাই। ইনশাআল্লাহ, আল্লাহ শুকর, আপনাকে রাস্তাগুলো ভালো হয়ে যাবো। আল্লাহ এমন একটা লোকরে বসাই দাও, যেটা আমিন।
আরো সরকার আমি মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্টে, কারণ ওই পরিবারে বিয়ে করছে জানি তো, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্টে এইবার একটা কথা কইছে যেগুলা ভাইরাল হয়ে রয়েছে, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, মরে গেল, যে এবার মেম্বার চেয়ারম্যানের করোনার ভিতরে 5 কেজি চাউল দিছি, 1.5 কেজি করে মেরে দিছি। কথা কন না কেন? কাফনের কাপড় দিলেও চুরি করে মেম্বার চেয়ারম্যান। এই বসন্তের টুকুল গুলা কিন্তু এবারও খারাইছে। অতএব একসাথে বলেন, ভোট দেয়া কিন্তু ফরজ, আমানত। কাকে আপনি বসাবেন এটার দায়িত্ব আপনার, আল্লাহর না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে আল্লাহ যাকেই বসাবেন জনগণের খাদেম হিসেবে কবুল করেন, জনগণ আমিন। এই দুধখালি, দক্ষিণ দুধখালি, পশ্চিম দুধখালি নাকি কয়টা দুধখালি? তাহলে বোঝা গেল যখন দক্ষিণ আছে তাহলে আর একটা আছে। দক্ষিণ দুধখালি এবং দুধখালির আশেপাশে পুরান বাজার, মাদারীপুরের আইম্মাই মাসাজিদগণ, আইম্মাই মুয়াজ্জিনগণ, দাড়ি পাকা আমার বাবাজিরা, পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারীম আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ, না গরম না ঠান্ডা, ঠান্ডা কিন্তু বেশি পড়ে নাই, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আবার গরমও না, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। একটা জান্নাতি পরিবেশ, ধরে নেন জান্নাতের ভিতরে না গরম না ঠান্ডা, এমন একটা পজিশন থাকবে জান্নাত, না দিন না রাত। সবে সাদেকের সময় যে দৃশ্যটা, আল্লাহ জান্নাতের ভিতরে ওই দৃশ্য বাবরি বিরাজমান থাকবে। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, আরো জোরে কর। আমি জানি মাদারীপুর লোক খুব সেতা, সব দিক দিয়ে সেতা, আপনারাও খুব সেতা। আমরা খালি ভাবছিলাম আমরা গোপালগঞ্জ জেলার সেতা, আসলে না, মাদারীপুর আরো বেশি সেতা। তাহলে রব্বে কারীম আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ দিয়েছেন, হায়াতে জিন্দেগিতে আল্লাহ বাঁচাই রেখেছেন। কত মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কথা বলেন না কেন? আমারই অত্যন্ত রিলেটিভ এবং অনেক ভালো সম্পর্ক ছিল ধর্মমন্ত্রীর সাথে আমার। আল্লাহর শুকর, বাংলাদেশে এরকম ধর্মমন্ত্রী আর আসবে না। আমারই গোপালগঞ্জের সন্তান, ওনার সাথে কয়েকবার আল্লাহ আমাকে দেখা করিয়েছেন। ওনার মুখের কথা আমি এখনো ভুলতে পারি না। উনি একটা কথাই বলতেন, আমিও গওহরডাঙ্গার ছাত্র, আপনিও গওহরডাঙ্গার ছাত্র। তো গওহরডাঙ্গার কথা যখন বলতেন অজরে উনি কাঁদতেন। আলহামদুলিল্লাহ বলেন না? বাংলাদেশে যত ধর্মমন্ত্রী আছে, কওমি মাদ্রাসা তো পক্ষে কথাই কয় না, বরঞ্চ বাস দেয়। কথা কম না কেন? আপনার বাড়ি মাদারীপুর, আমার বাড়ি গোপালগঞ্জ, কিছু তো জানি মন্ত্রীগো সম্পর্কে। আলহামদুলিল্লাহ এখানে খান সাহেবের এলাকা, শাহজাহান খান সাহেবের এলাকা, উনি দীর্ঘদিন ধরে সংসদ সদস্য। আল্লাহ ওনার হায়াতকে লম্বা করে দাও। কারণ এই একটা লোকই উত্তরবঙ্গে আছে, দক্ষিণবঙ্গে কাঁপানো ব্যক্তি, এই কাউরে ভয় পায় না। নারায়ণগঞ্জে আছে আর একটা কাঁপানো, একই কোয়ালিটির, শামীম ওসমান। তা আল্লাহ শুকর যে এই মাদারীপুরের জমিনে, অর্থাৎ গোটা মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, আমরা এক সময় কিন্তু একই জায়গার মানুষ, বৃহত্তর ফরিদপুরের সন্তান আমরা। কথা ঠিক না? ঠিক। আমরা কিন্তু মনসুগঞ্জের ছেলে না, আমরা কিন্তু ফরিদপুর সবাই গোপালগঞ্জের ছেলে, মাদারীপুরের ছেলে। কথা বলেন না কেন? অতএব একসাথে বলতে হবে, ফরিদপুরের একটা গৌরবই আলাদা, এদের কলিজায় শক্তিও আলাদা। কথা বলেন না কেন? আবার বৃহত্তর ফরিদপুরে জন্ম নিয়েছে 3টা লৌহ মানব। সারা পৃথিবীতে আমি বলি, যেখানে আল্লাহ নিয়েছেন, যে দেশে আল্লাহ আমাকে নিয়েছেন, সব জায়গায় বলি, আবার বৃহত্তর ফরিদপুরে 3টা লৌহ মানব সিংহপুরের জন্ম নিয়েছে। একজন হলো
পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কি এই নেতার মতো একটা নেতা খাড়া করান তো বাংলাদেশে কোন জেলায় আছে নাকি? কথা বলেন না কেন? ফরিদপুরে আছে। আর একজন সিংহপুরের জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদ আজম। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান তুম পাঠান কা বাচ্চা, আই এম মুসলমান কা বাচ্চা। কথা भी सच्चा, কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পার্লামেন্টে একটা কথা বলবি, তোর বিরুদ্ধে এই শামসুল হকের কণ্ঠ বাজবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাহলে একটা কথার আওয়াজ দেন। আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো একটা নেতা, আধ্যাত্মিক নেতা বাংলাদেশের অন্য কোনো ডিস্ট্রিক্টে পাবেন না। ঠিক না ঠিক? আর একজন নেতার কথা বলি, দেখেন আপনারা পছন্দ হয় কিনা। সেই ইংলিশ মিডিয়াদের বিরুদ্ধে যার বলিষ্ঠ কণ্ঠের সুর, সে বাঁশের লাঠি, আমার এই ফরিদপুরের সন্তান হাজী শরিয়তুল্লাহ। কথা বলেন আরো যারা। তাহলে আমরা ফরিদপুরে ওলিও আছে, সব দিক দিয়ে আমরা আছি, নেতার দিক দিয়েও আছি, সর্বদিক দিয়ে যদি থাকি তাহলে আমাদের কাজগুলো তো সেরকম হতে হবে। তো একটু নেতা হিসাবে রব্বে কারিমকে দেখাই দেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এবার বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিচ্ছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। আচ্ছা, খান আমি কিছু কম না, এটা আমরা ব্যক্তিগত ব্যাপার। সত্য কথা কন তো, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আল্লাহর সেই ওসিও বাণী, কোরআনের কথা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে তোমাদের জন্য হারাম করেছি। 1 টাকাতে সুদ খায়, মুসলিম শরীফের হাদিস। মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। সুদের গুনাহ 70 কোয়ালিটি, তার ভিতরে নিম্ন শ্রেণীর গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। তাহলে এখন কোন সুদ খাওয়া হালাল না হারাম? বাজানলে না খাইয়া যদি মরিয়াও যান, জীবনে 1 টাকা সুদ খাইয়েন না। যুবক ভাইরা, মাদারীপুরের ভাইরা, ও দক্ষিণ দুধখালির ভাইরা, বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সুদের টাকা হাতে নিল, সে যেন আমার আল্লাহর বিরুদ্ধে দাল সরকে হাতে নিয়ে যুদ্ধে নামলো। আরে সুদের টাকা হাতে না নিয়া দরকার হয় না খায়া করে শুয়ে থাকেন, যদি মৃত্যু হয়ে যায় আল্লাহরে বলতে পারবেন, আল্লাহ হারাম খাইয়া তার মরি নাই। ইনশাল্লাহ বলেন। আমি জনমের মিষ্টির মিষ্টি কমায় দাও আল্লাহ, একবার 80 চাইতে বেশি মিষ্টি। হে আমার জাদু ভাইরা, বসো না। আরে ভাই, এটা তো আমার এলাকা, বসো। আলহামদুলিল্লাহ। এই দেখো খারাই দিস, দেও আল্লাহর লিরা খারাই খেলে বসো না। আরে ভাই, ওলিগো কাম তো খারায় থাকে না, বসে পড়ো। আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ আমার যে জাদু ভরে দাঁড়ায় আছে, ওরা জানে বসে পড়ে। আর যদি না বসে, একবারই কর, তুমি চিনো। কিছু বলি নাই কিন্তু আমি। হেদায়েতের মালা গলায় দিয়ে বাসায় পৌঁছে দাও। জোরে কেন আমি, আরো জোরে বলেন আমিন। এখন কত নেতা বাইরেছে, নেতার অভাব নাই। নতুন করে আবার একজন ভাইরাল হইতে চাইতেছে, ডাক্তার মুরাদ, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কথা বলেন না কেন? কি যে ভাইরাল হওয়ার জন্য বেটা চেষ্টা করতেছে, জনগণ তো অ্যাকসেপ্ট করে না। কথা কন না কেন? আরে ভাই, যেটা প্রধানমন্ত্রী যেটা হাত দেয় না, যেই চ্যাপ্টারে, বাংলাদেশের কোন মন্ত্রী বলে না তুমি কিনলে ভাইরাল। ভাইরাল তো মমতাজ হয়েছে, ভাইরাল তো পরিমণি হয়েছে। কথা কন না কেন? অন্য ভাবে ভাইরাল হবে না।
ভাইরাল কত সুরাত আছে। ইলিয়াস রহমান জিহাদি তো ভাইরাল, বিড়ি খাওয়ার স্টাইল দেখা যায়। হ্যাঁ, কথা কম না কেন? কতজনে কমেন্টে লেখছে, আমি দেখি তো মিডিয়ার আমার দেখে, এই যে আজরাইল গুলো চাই রয়েছে দেখছেন, এগুলা বাটপার, কিন্তু বিশ্ব বাটপার। এডি কোন জায়গা আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোন জায়গা কোন নেতারে কি কইছি ওইটাই ছাড়ে। আরে বেডা, বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে এরা বুক ভরা কলিজা, ইনশাল্লাহ বলেন। তার ভিতরে গোপালগঞ্জের যে কয়জন আছে, এই কয়জন মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে আরেকটা মালাকা দিয়ে তৈরি করছেন। অর্থ সম্পদ আইজ আছে কাল নাই, কথা বলে না কেন? ক্ষমতা আইজ আছে কাল নাই, কিন্তু বাজান একটা জিনিস কোনোদিন ক্ষয় নাই জয় ছাড়া। যে ব্যক্তি কোরআনের জন্য মেহনত করেছে, এই লোকটির কোনোদিন ক্ষয় নাই। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। আপনার মন খারাপ, মুখ কি খোলে নেই, মুখ খোলে নেই, আল্লাহ খুশি। আমি কোন চাচারে দেখাইছি, আপনি আবার আমতা চিল্লা ভালো করেন না। আমি দেখাইছি এক চাচারে, এক চাচার কুচা আমার কইন না। আবার আমি জানি আপনার সব ভালো মানুষ, আর এত রাত পর্যন্ত বসে রয়েছেন, একটু না হাসালে তো আবার ঘুম ধরবো। কিছু কিছু চাচা আছে, চাষির কাছে বেল নাই, খেতার নিচে যাইতে দেয় না, বারেন্দা বেড়ারে ফেলাইতে হয়। আবার মসজিদে যে থাকতে পারো, এই ডরে বেড়ায় দেখে যে এখানে কোন বাতাস নাই, ঘুমের সিস্টেম। চাচা এখানে খালি ফার্মের মুরগির মতো জিমায়, যেখানে আরামের জায়গা ওয়াজে জিমায়। আর এটার আশেপাশে জানেন, খান শাহজাহান সাহেব যদি এখানে একটা মাহফিল করে, সে যদি একটা মিটিং করে আমলিগদের নেতাদের, দেখবেন পুলিশ লাগবে অন্তত 150। এখানে একজন পুলিশ আছে, আছে কজন টুপিওয়ালা হুজুর, আর যে সভাপতি হেতে একবার মাটির মানুষ। হ্যাঁ ঘুষাইলো, হ্যাঁ দৌড় মার আগ দিতে কিছু কইব না, প্রতিবাদ করালো। আর আমি হুজুরে কিছু কইলে তো দিমু দৌড়। দেখেন, তারপরে কোনো পুলিশ লাগে না। কারণটা কি জানেন? বিশ্বনবী বলেছেন, হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাযারাত আলাইহিমুস সাকিনা। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গা বৃষ্টির মতো রহমত সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। যে যত দূর কইবেন লাভ হবে। দেখি আর একবার করে দিই। আরে ভাই একটু ফজিলত বলি, তারপরে কও। আমরা বাঙালির তো লাভ দেখলে লাভ পাই। এক নেতা দেখলাম এই যে রাস্তা যেই ভাঙ্গা ভাঙছে, মেম্বার চেয়ারম্যান কি মরছে না গেছে আল্লাহ জানে। কথা বল না কেন? আজকে সারাদিন ছিলাম বাইতে টাকরা, আমার বাড়ি কিন্তু দূরে না। আপনাকে সব মাদারীপুর গাড়ি কিন্তু আমার বাড়ির কাজ দিয়ে যায়। মাদারীপুর সার্বিক গাড়ি যে কটা কাউন্টার আছে, সুপারভাইজার সবগুলো আমার বাদরা, অধিকাংশ সুপারভাইজার গুলো আমার বাড়িতে গেছে, মাদ্রাসা গেছে, আমার মসজিদে গেছে। আমি যে মসজিদ করছি এখন তো 3 কোটি টাকা আমার চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যা দেখবেন এই সার্বিক কাউন্টার, এই যে ওনার ভাই আছে কই জানে, এই যে আপনি, ও আমার মসজিদে যাইয়া দেখকে আশ্চর্য হয়ে গেছে। আমার অফিস প্রাণ ভরে দোয়া করে দিয়ে আসছে। আমার এতিম ছাত্রদেরকে টাকাও দিয়েছে, যেদিন আমার আব্বা মারা গেছে, দোয়া করেন। ও বাবা, আমি কেন বলছি জানেন? একটা মাত্র কারণে। সারাদিন বাড়িতে ছিলাম, আমার এলাকার ইলেকশন, রাগদিন ইলেকশন হলো, সর্বসুন্দরী ইলেকশন হলো 28 তারিখ, 3 দিন পরে। আজকেই শেষ। আপনার কথা 28 তারিখ না? আল্লাহ কারে বানাই বা জানি না, তো ওই বেটার এলাকায় দিয়েও জনের রাস্তা দিয়ে একবার দুইবার আইছে। কথা কন নাকি? আমি আজকে আমার চেয়ারম্যানকে কইছি, চেয়ারম্যান আবার আমার খুব ভালোবাসে এবং ভয়ও পায়। কয় ভাই তুমি আমার মানুষের সামনে অপমান করো না, আমার দোয়া চাই, তোমার মুখে কোনো ট্যাক্স নাই। ইনশাআল্লাহ, আল্লাহ শুকর, আপনাকে রাস্তাগুলো ভালো হয়ে যাবো। আল্লাহ এমন একটা লোকরে বসাই দাও, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্টে, কারণ ওই পরিবারে বিয়ে করছে জানি তো, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্টে এইবার একটা কথা কইছে, যেগুলা ভাইরাল হয়ে রয়েছে, স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, মরে গেল, যে এবার মেম্বার চেয়ারম্যানের করোনার ভিতরে 5 কেজি চাল দিছি, 1.5 কেজি করে মেরে দিছি। কথা কন না কেন? কাফনের কাপড় দিলেও চুরি করে মেম্বার চেয়ারম্যান।
এই বসন্তের কুকুল গুলা কিন্তু এবারও খারাইছে। অতএব একসাথে বলেন, ভোট দেয়া কিন্তু ফরজ, আমানত। কাকে আপনি বসাবেন এটার দায়িত্ব আপনার, আল্লাহর না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তবে আল্লাহ যাকে বসাবেন জনগণের খাদেম হিসেবে কবুল করেন। জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।